কারণ কালকে তো অনেক রাত, মানে মিনিমাম একটু রাত হয়ে গেছিলো। কিছুক্ষণ হলো আমরা বিচে এসে পৌঁছেছি। মর্নিং গাইস। তো সকালবেলা এখন কটা বাজে? 5:30। এখন 5:30 বাজে। এখন আমরা সূর্য দেখার জন্য বিচে যাচ্ছি। হ্যাঁ, মানে একটু লেট হয়ে গেছে আমাদেরকে ঘুম থেকে উঠতে। এই যে আমাদের সায়ান যাচ্ছে, ওই যে সায়ানের পাপা যাচ্ছে, আর আমি যাচ্ছি। আমরা সবাই মিলে এখন সূর্য দেখতে যাব। সায়ানকে ওর পাপা নিয়ে সূর্য দেখছে। সূর্য উঠেছে এখনো। কি দারুণ লাগছে দেখতে সকালবেলা সমুদ্রটা। যা সূর্য উঠে গেছে, তো ওই যে সূর্য উঠে গেছে। আমরা দেখতে পেলাম না সূর্য ওঠেটা। দেখি সায়ান, সায়ানকে সকাল সকাল আমরা নিয়ে চলে এসেছি। ও ভাবছে আমাকে নিয়ে কোথায় যাচ্ছে। কি দারুণ লাগছে। দেখি এদিকে তাকাও। এই তো সায়ান দেখেছি এদিকে। এখন আমরা এই জায়গাটা আছি, এই জায়গাটা একটু ফটো তোলার জন্য এসেছি। এখান থেকেও জায়গাটা বেশ দারুণ লাগছে। আর ওই যে সায়ানের পাপা, সায়ানের দাদি, আরও আমরা যারা একসাথে এসেছি সব ওখানে আছে। আর এই গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো কত সুন্দর লাগছে। জায়গাটাও বেশ সুন্দর। এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে সমুদ্রটা। এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বাড়ি চলে যাব।
ব্রেকফাস্ট আমরা নিয়ে বাড়িতে চলে এসেছি। এখানে আছে, এটা হচ্ছে ডিম টোস্ট আছে, এটা আমার শাশুড়ি মায়ের, আর এটা হচ্ছে বাটার টোস্ট, এটা হচ্ছে এই যে সায়ানের পাপার। আমরা এখন ব্রেকফাস্ট খাবো, আর চা আছে, চা দিয়ে। আর এই যে সায়ানকে নিয়ে গেছি, সায়ান ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ হলো আমরা বিচে এসে পৌঁছেছি। ওই যে সায়ানের বাবা নেমে চলে যাচ্ছে। আজকে আমি নামবো না, কারণ আজকে আমার শাশুড়ি মা উনি নামছে, আর সায়ানকে তো নেওয়ার মতো সেরকম কেউ নেই, ওই জন্য আজকে আমি সায়ানকে নিয়ে থাকবো। আর আমি আজকে নামছি না। তো একবার ওইদিকে ভিউটা খালি দেখো, কি দারুণ দেখাচ্ছে চারদিকটা। কালকে যখন আমরা নেমেছিলাম তখন জলটা এত দূর ছিল না, আজকে অনেকটা দূর এগিয়ে এসছে এদিকে জল, যার জন্য বেশিটা দূরে কাউকে যেতে দিচ্ছে না, অনেকটা জল এদিকে এগিয়ে এসছে। এখনো অনেক জোয়ার আছে, ওই জন্য অনেক দিকে জল আছে। কালকে যখন আমরা নেমেছিলাম, মানে আমি নেমেছিলাম তখন অনেকটা ওইদিকে চলে গেছিলাম, আজকে এদিকে অনেকটাই সামনের দিকে জল আছে, এখনো মানে জোয়ার আছে, এখনো ফাটা পড়েনি। সুন্দর এদিকে হাওয়া চলছে চারিদিকে, সায়ানের জন্য খুব ভালো। ও তো এখন বেশ ভালো ভালো ঘুমাবে, কারণ খুব কান্নাকাটি করছিল এখন ঘুমানোর জন্য, ওই জন্য আস্তে আস্তে এখন ঘুমিয়ে পড়েছে। এত সুন্দর এদিকে হাওয়া দিচ্ছে, সায়ান তো বেশ ভালোভাবে ঘুমিয়ে পড়েছে আমার কোলে। বাড়িতে খুব কান্নাকাটি করছিল, কারণ ওদিকে খুব গরম, আর ওই জন্য এখানে হাওয়া আসছে বলে। এখন আমরা বেরিয়েছি ঘুরতে। এই এখন কটা বাজে, মিনিমাম 6টা মতো বাজে হবে। তো এখন আমরা এই যে জায়গাটা দেখছো, এইখানে একটু ঘুরবো, ঘুরে তারপরে দেখি কত দূর যাওয়া যায় এখান থেকে, কারণ কালকে তো অনেক রাত, মানে মিনিমাম একটু রাত হয়ে গেছিলো, আর আজকে একটু বেলা থাকতেই বেরিয়ে গেছি। তো আজকে অনেকক্ষণ ঘোরার ইচ্ছা আছে, দেখি কত দূর ঘুরতে পারি, সব কিছু তোমরা দেখতে পাবে। দারুণ লাগছে দেখো ভিউ, চারদিকটা খুব সুন্দর লাগছে। পেছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? এখানে এত হাওয়া দিচ্ছে, তারপরেও বলছে গরম লাগছে। দেখো তোমরা, আমার তো খুব সুন্দর লাগছে এখানে। এখানে সায়ানের পাপা, সায়ান ফটো তুলছে। সায়ান দেখো এদিকে, কি দারুণ লাগছে দেখো। সায়ানের পাপা ওই যে আইসক্রিম নিচ্ছে, এখন আমরা আইসক্রিম খাবো। ওই যে আইসক্রিম
খাবে এটা? ফুচকা খাবে? হ্যাঁ, না এটা আমরা খাবো। কে খাবে এটা? এখন সায়ন খেতে পারে না। এটা আমাদের ফুচকা খাবে। না না, এটা আমরা খাবো। এখন এখান থেকে আমরা একটু চা খাবো। লেবু চা। আর সায়ন খাবে দুধু। সায়নের দুধু সবসময় রেডি থাকে। ইস, কলকাতায় পাওয়া যায় 7 টাকায়। এখানে 10 টাকা। ঠিক আছে, সব কামাই সব খাই সবকা ঘর সহি है। আর তার উপর এটা হচ্ছে ঘোরার জায়গা, এখানে তো একটু বেশি হবে। मेरा बोलने का मतलब है सब जितना गरीब आदमी है किसी जरिए से सबका घर चले। हाँ, হ্যাঁ, लो अभी तो चलता है ना किसी का इससे। বিরিয়ানি খাবো, যে বিরিয়ানি অর্ডার করেছি 1 প্লেটই নিয়েছি, কারণ বেশি খেতে পারবো না আমি। 1 প্লেটই আমরা দুজনে শেয়ার করে খেয়ে নেব। চিকেন বিরিয়ানি। ওখান থেকে বিরিয়ানি খাওয়ার পর এতটাই গরম লাগছে যে আবার একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, কিন্তু আইসক্রিমটা পুরো গলা, হয়তো পুড়ে যাচ্ছে পুরোটা। আইসক্রিমটা নিয়ে পুরোটা খেতে পারলাম না, অল্প 1-2 বার খেয়েছি, তার মধ্যে আইসক্রিমটা পড়ে গেছে। সায়নের পাপাকে দেখো, ওটা দেখো কত সুন্দরভাবে আসছে। কি সুন্দরভাবে ঢেউ আসছে, এত হাওয়া দিচ্ছে, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। গরম দিয়ে তো কিছুক্ষণ হলো আমরা রুমে চলে এসেছি। বলেছিলাম অনেক জায়গায় যাব, কিন্তু যাওয়া হয়নি। আমরা আজকে ওল্ড দীঘাটাই ঘুরেছি, মানে মার্কেট, তারপর আশেপাশে যে সমুদ্রের ঢেউ, ওখানেই আজকে আমরা ছিলাম। যাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা যাইনি, কারণ সায়ন একটু কান্নাকাটি করছিল, ওর জন্য আমরা একটু তাড়াতাড়ি চলেও এসেছি। আমরা 9:30 নাগাদ চলে এসেছিলাম। তো আস্তে আস্তে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল সায়ন, তো এই যে এখনও ঘুমাচ্ছে। ও আসলে ঘুমানোর জন্যই কান্নাকাটিটা করছিল, যখন ঘুম পায় ও খুব কান্নাকাটি করে, তো ওই জন্য আমরা চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার তোমাদের সাথে কালকের একটা নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট।